স্টুডেন্টস, লাস্ট ক্লাসে করেছিলাম ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল আর প্যারালেলোগ্রাম ল। আজকে করাবো পলিগনস রুলস অফ ভেক্টর অ্যাডিশন। একটা পলিগনের মধ্যে পেন্টাগন, হেক্সাগন, পঞ্চভুজ, ষড়ভুজ এগুলো পড়ে। তাহলে একটা পেন্টাগন আঁকছি ফার্স্টে আমি। একটা পেন্টাগন এটা একটা পেন্টাগন। তো পেন্টাগনের প্রতিটা সাইড একই টাইপের ভেক্টরে, একই অর্ডারে যদি ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, প্রকাশ করে, এই এক একটা সাইডের লেন্থটা হচ্ছে ম্যাগনিটিউড আর অ্যারো ডাইরেকশন, তাহলে লাস্ট সাইডটা যেটা অপোজিট অর্ডারে ওদের রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে। যেমন এটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, আর এটা হচ্ছে আর ভেক্টর। আরটা হচ্ছে রেজাল্টেন্ট, আর হচ্ছে এ প্লাস বি, এ ভেক্টর প্লাস বি প্লাস সি প্লাস ডি। যারা পেন্টাগন পঞ্চভুজই দেখাচ্ছি, প্রতিটা সাইড একটা ভেক্টরের ম্যাগনিটিউড আর ডিরেকশনকে প্রকাশ করছে, একই টাইপের। যদি ফোর্স হয় ফোর্স, যদি ডিসপ্লেসমেন্ট হয় ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন হলে অ্যাক্সেলারেশন। তাহলে এইগুলো হচ্ছে এক একটা ভেক্টর। তাহলে লাস্ট সাইড অপোজিট অর্ডারে, তার মানে ইনিশিয়াল ভেক্টর, প্রাথমিক ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল ভেক্টর যেটা লাস্ট ভেক্টরটা তার ফাইনাল পয়েন্ট স্ট্রেট জয়েন করে দিলে যে ভেক্টরটা আসবে সেটাই হচ্ছে ওদের রেজাল্টেন্ট। তো এটাকে যদি একটু এক্সপ্লেন করা যায়, ফার্স্ট হচ্ছে এ আর বি কে অ্যাড করলে আমরা এই ভেক্টরটা পাবো, যেটাকে আমরা নাম দিচ্ছি এস। তাহলে এস কি হচ্ছে এ আর বি এর রেজাল্টেন্ট। এই ট্রায়াঙ্গেল ল থেকে, ট্রায়াঙ্গেল লতে শিখেছিলাম এটা যে অর্ডারে আসছে অপোজিট অর্ডার এস। এবার এস পেয়ে গেলে এ বি কে ছেড়ে আমি বলতে পারি এস আছে আমাদের কাছে, তাহলে এস ভেক্টর আর সি ভেক্টরকে অ্যাড করলে হবে আরেকটা রেজাল্টেন্ট, এটাকে নাম দিলাম এম ভেক্টর। তাহলে এম রিপ্রেজেন্ট করছে এস প্লাস সি। এবার এম ভেক্টর আর ডি ভেক্টরকে যদি অ্যাড করি তাহলে আর ভেক্টর পাবো। তাহলে আর হচ্ছে এই ট্রায়াঙ্গেল এস, এম প্লাস ডি ইকুয়াল টু আর, এম প্লাস ডি ইকুয়াল টু আর। তাহলে এম এর জায়গায় আমরা যদি বসাই, এম মানে এস প্লাস সি, এস প্লাস সি প্লাস ডি। আবার এস এর জায়গায় এ প্লাস বি বসালে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এটা প্রুভ হয়ে গেল, আর ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটাকে পলিগন রুলস বলা হচ্ছে, একই অর্ডারে নিতে হবে, অপোজিট অর্ডারে রেজাল্টেন্ট। পেন্টাগন দিয়ে বললাম আমি। এই হয়ে গেল টোটাল ভেক্টর অ্যাডিশন। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, তিনটে প্রপার্টি বলে এসেছি। এবার করবো ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট দুটো ভেক্টরকে আমরা যেমন 2 into 3 দুটো স্কেলারকে যখন ইন্টু করি তাহলে 6 আর 2 ডট 3 6 ডট করা যেতে পারে, ক্রসও করা যেতে পারে, একই জিনিস। কিন্তু একটা ভেক্টর একটা স্কেলার যদি হয় তাও কিন্তু আমি লিখতে পারি যেমন 2 into p অথবা 2 ডট p। সেম একটা স্কেলার একটা ভেক্টর হলে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট সেম। কিন্তু যখন দুটো ভেক্টর থাকবে তখন ডট প্রোডাক্ট করলে ওর অ্যান্সার আসবে স্কেলার কোয়ান্টিটি, ওটা স্কেলার কোয়ান্টিটি তৈরি হবে। এই জন্য ডট প্রোডাক্টকে বলা স্কেলার প্রোডাক্ট। আর দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি সেটা হবে ভেক্টর, তার একটা ডিরেকশন আর ম্যাগনিটিউড থাকবে, তাকে বলা হবে ভেক্টর প্রোডাক্ট, মানে ভেক্টর গুণফল। তাহলে স্কেলার প্রোডাক্ট করতে গেলে দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্টের ফর্মুলা হচ্ছে পি ডট কিউ। এটা হচ্ছে ফর্মুলা মড পি মড কিউ। ওদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ থিটা, দেন কস থিটা। এটা হচ্ছে স্কেলার প্রোডাক্টের ফর্মুলা, ডট প্রোডাক্ট। এক্সাম্পল, ওয়ার্ক ডান, কৃতকার্য ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, মড এফ, ডিসপ্লেসমেন্টকে আমরা মড ডি আর কস থিটা। কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম এবং ডিসপ্লেসমেন্ট কোন দিকে হলো ঠিক আছে বলা যেতে পারে, ডিরেকশন আছে। যখনই এরা ওয়ার্ক ডান হবে তখন কিন্তু আমরা ডিরেকশন, সেরকম ডিরেকশনের কোনো গুরুত্ব নেই, কারণ ওয়ার্ক ডানের কোনো ডিরেকশন নেই। তাহলে থিটার ওপর ডিপেন্ড করে ডট প্রোডাক্টের ভ্যালু
চেঞ্জ হবে। যদি থিটা 0 ডিগ্রি হয়, when theta equal to 0 degree, then P dot Q এটা ভ্যালু হবে P mod Q। when theta 90 degree, then P dot Q cos 90 0 0। যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ওয়ার্ক ডান হয়ে যাবে 0, তখন বলা হবে নো ওয়ার্ক ফোর্স, মানে ফোর্স কোনো কাজ করেনি। যদি অ্যাপ্লাইড ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সরণ পরস্পর 90 ডিগ্রি হয়ে যায় তখন কৃতকার্য হয়ে যায় 0। থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় ওয়ার্ক ডান হয়ে যাবে 0। এই জন্য ব্যাগ ভর্তি থলেকে বাজারে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে আমি যদি হাঁটি তাহলে অ্যাপ্লাইড ফোর্স কোন দিকে? ওপর দিকে, আর ডিসপ্লেসমেন্ট সামনের দিকে। ফিজিক্স অনুযায়ী, ফিজিক্সের ডেফিনেশন অনুযায়ী আমরা বলবো ওয়ার্ক ডান 0। ব্যাগ ভর্তি মাল ক্যারি করে নিয়ে আসা সত্ত্বেও আমাদের কোনো কাজ করা হয়নি, বোঝায়নি, কারণ এখানে ডিসপ্লেসমেন্ট আর ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে পারপেন্ডিকুলার আপওয়ার্ড ডাইরেকশন আর ডিসপ্লেসমেন্ট সামনের দিকে, তাহলে ওয়ার্ক ডান 0। তাহলে ডট প্রোডাক্টের এই ফর্মুলা দিয়ে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম আই জে কে। আই হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, জে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর কে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। এবার আই ডট জে যদি বলি, ডট প্রোডাক্ট আই ডট জে, ফর্মুলা মড আই মড জে কস 90 ডিগ্রি। আই হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, জে হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আই ডট জে অ্যান্সার হয়ে যাবে 0। সিমিলারলি জে ডট কে, কে ডট আই, আই ডট জে, এগুলো সবাই 0। তো ডট প্রোডাক্টের আরেকটা ব্যাপার আছে, যেমন কমিউটেটিভ প্রপার্টি, বিনিময় নিয়ম ডট প্রোডাক্টের ক্ষেত্রে হোল্ড করে। যেমন পি ডট কিউ, পি ডট কিউ আর কিউ ডট পি সেম, কিউ ডট পি সেম। তাহলে ভেক্টরের ডট প্রোডাক্টের ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে আই ডট জে, জে ডট কে, কে ডট আই, মানে উল্টে দিলেই তাই হবে, কে ডট জে জিনিসটা একই আসবে 0। আবার আই ডট আই মানে হচ্ছে আই স্কোয়ার, ডট প্রোডাক্ট করা মানে ম্যাগনিটিউডের স্কোয়ার। তাহলে আই ডট আই মানে মড আই কস 0 ডিগ্রি, মানে দুটোই এক্স অ্যাক্সিস, মানে অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে কস 0 ডিগ্রি। তাহলে কি হলো, কস 0 ভ্যালু 1, এর ভ্যালু 1। ইউনিট ভেক্টর বলেছিলাম মড আই মড জে, লাস্ট ক্লাসে বলেছিলাম মড কে, এদের ভ্যালু হচ্ছে 1, ইউনিট ভেক্টর অনলি ভ্যালু হচ্ছে 1 আর ডিরেকশন আছে এদের, মড হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 1 ইন্টু কস 0 1, তাহলে হয়ে গেল 1। আই স্কোয়ার 1, সিমিলারলি জে স্কোয়ারও 1 হবে, কে স্কোয়ারও 1 হবে। এটা হলো ডট প্রোডাক্ট। এবার ক্রস প্রোডাক্ট। ভেক্টর ক্রস প্রোডাক্ট, দুটো ভেক্টরকে যদি ক্রস করা হয় পি ক্রস কিউ, তাহলে এদের ম্যাগনিটিউড কি হবে? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এদের ম্যাগনিটিউড হবে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড মড পি মড কিউ সাইন থিটা। তাহলে এটা কিন্তু কোনো ডিরেকশন নেই, এইটুকু হচ্ছে ম্যাগনিটিউড। এর সঙ্গে একটা ইউনিট ভেক্টর ইনটু হয়, সেটা হচ্ছে এন ক্যাপ। তাহলে এন ক্যাপের ম্যাগনিটিউড হচ্ছে 1, শুধুমাত্র ডিরেকশন শো করছে। তাহলে পি ক্রস কিউ একটা ডিরেকশন পেয়ে গেল। তাহলে এন এর ডিরেকশন কোন দিকে হবে? এন এর ডিরেকশনটা কোন দিকে হবে? ক্রস প্রোডাক্ট ম্যাগনিটিউড মানে ভ্যালুটা হচ্ছে এইটা। তাহলে ইউনিট ভেক্টর একটা অ্যাটাচ হয়ে গেল, মানে কি ওর একটা ডিরেকশন তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে এন ক্যাপ। এন এর মানে ম্যাগনিটিউড হচ্ছে 1। তাহলে এন এর ডিরেকশন হবে পি আর কিউ, যে ভেক্টর দুটো আছে সেই ভেক্টর দুটো দিয়ে আমরা যদি প্লেন ড্র করি তাহলে ওদের ক্রস প্রোডাক্ট হবে ওই প্লেনের পারপেন্ডিকুলার ডিরেকশনে। যদি এই বোর্ডের উপরে পি কিউ থাকে, যদি পি আর কিউ এই বোর্ডের প্লেনে থাকে, তাহলে এদের ক্রস প্রোডাক্ট হচ্ছে এই দুটোকে ক্রস করলে হয় এই সাইডে হবে, না হয় ওই ওয়ালটার ওই দিকে উল্টো সাইডে হবে। যদি এক্স ওয়াই প্লেনে থাকে, এই প্লেনটাতে এক্স ওয়াই প্লেন হরাইজন্টাল প্লেনে, তাহলে ক্রস করলে হয় উপর দিকে নয় নিচের দিকে।
এই প্লেনে থাকলে হয় ক্রস প্রোডাক্ট করলে এইদিকে নয় এইদিকে, তাহলে ক্রস প্রোডাক্টের ডিরেকশন আছে। এবার কোন সাইডে হবে সেটা ডিপেন্ড করবে, তিনখানা ল আছে, তিনটে রুলস, রাইট হ্যান্ড থাম্ব রুলস আর সাইক্লিক রুলস, রাইট হ্যান্ড থাম্ব রুলস, সাইক্লিক রুলস আর কক্সক্রু রুলস। এই তিনখানা রুলস দিয়ে আমরা ক্রস প্রোডাক্টের ডিরেকশন মেজার করব কোন দিকে হবে। তাহলে রাইট হ্যান্ড থাম্ব রুলস কি, ডান হাতটা যদি পি ক্রস কিউ বলে, এটা পি, এটা পি, তাহলে পি থেকে কিউ মানে পি ক্রস কিউ, পি থেকে কিউ কে ক্রস করছি, তাহলে ডান হাতের এই আঙ্গুলগুলো পি এর দিকে স্প্রেড করে দেবো, এরকম রাখবো পি এর দিকে। এবার পি থেকে কিউ এর দিকে ফোল্ড করব। এই আঙ্গুলটা যেদিকে যাবে থাম্ব, বুড়ো আঙ্গুলটা, সেটাই হচ্ছে পি ক্রস কিউ এর ডিরেকশন। তাহলে পি আর কিউ কে ক্রস করলে ইনসাইডে ওই ওয়ালের, ওইটা হচ্ছে পি ক্রস কিউ। আবার যদি কিউ ক্রস পি করি, কিউ ক্রস পি, তাহলে ডিরেকশন হবে, এটা হচ্ছে ইনসাইড, এই ওয়ালের ইনসাইডে। তাহলে এই হাতটাকে এরকম ভাবে প্রেস করবো, স্প্রেড করে দিলাম। এবার ফোল্ড করছি কিউ থেকে পি এর দিকে, বুড়ো আঙুলটা আমাদের থামটা কোন দিকে, আউটওয়ার্ড ডাইরেকশন, এই প্লেনের আউটসাইডে। তাহলে পি ক্রস কিউ হচ্ছে ইনসাইড ইনওয়ার্ড ডাইরেকশন আর এটা আউটওয়ার্ড ডাইরেকশন, তাহলে অপোজিট ডাইরেকশন। তাহলে পি ক্রস কিউ নট ইকুয়াল টু কিউ ক্রস পি। তাহলে ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ রুলস হোল্ড করে না, কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে না। তাহলে এটাকে ইকুয়াল করতে গেলে দুটো অপোজিট ডিরেকশন হয়ে যাচ্ছে। এটাকে ইকুয়াল বললে আমরা বলবো মাইনাস কিউ ক্রস পি। ডিরেকশন চেঞ্জ করে দিলাম, তাহলে ম্যাচ করে যাবে ডিরেকশন আর ম্যাগনিটিউড। এটা হচ্ছে থাম্ব রুলস, রাইট হ্যান্ড থাম্ব রুলস। এবার সাইক্লিক রুলস। সাইক্লিক রুলস কি হবে, এখান থেকেও আমরা ডিরেকশন পাবো। একটা সার্কেল ড্র করলাম, যে পরপর আমি লিখছি আই জে আর কে, সব ভেক্টরকে আমরা আই জে কে দিয়ে ডিফাইন করব। আমি এর পরের টপিকে যাব, পজিশন ভেক্টর। তাহলে ফার্স্টে আই ক্রস জে, আই ক্রস জে কি হবে, মড আই মড জে সাইন আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এইটার ভ্যালু 1 হয়ে গেল। কিন্তু আই ক্রস জে ইউনিট ভেক্টরটা কি হবে, আই মানে এক্স অ্যাক্সিস, জে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এদের ক্রস করলে এদের পারপেন্ডিকুলার ডিরেকশনে ইউনিট ভেক্টর কে হয় কে বা মাইনাস কে। তাহলে আমাদের দেখতে হবে আই থেকে জে এর দিকে। আমি যদি আগে থাম্ব রুলস ইউজ করি, আমার সামনে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস আর এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। তাহলে এদিকে আই এদিকে জে, তাহলে আই ক্রস জে আমি যদি থাম্ব রুলস অ্যাপ্লাই করি, আই ক্রস জে, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিসের দিকে থাম্ব, তার মানে প্লাস কে, আই ক্রস জে প্লাস কে। আর জে ক্রস আই, জে থেকে এই স্প্রেড করে দিলাম আঙুলগুলো, এইদিকে ফোল্ড করছি, জে ক্রস আই মাইনাস কে। তাহলে আই ক্রস জে, তাহলে হবে আই ক্রস জে হবে কে। তাহলে এন এর জায়গায় কে হলো, তাহলে এটা 1, এটা 1 sin 91, তাহলে অ্যান্সার হলো কে ক্যাপ। তাহলে এবার সাইক্লিক রুলসে আসছি, এই দিকে মুভ করলে প্লাস পজিটিভ আর উল্টো সাইডে মুভ করলে অ্যান্টি ক্লক নেগেটিভ। তাহলে আই থেকে জে এর দিকে ক্রস করছি, ক্লকওয়াইজ মুভ করছি, তাহলে আই মানে পরপর নিতে হবে, আই ক্রস জে অ্যান্সার হবে কে। আবার জে ক্রস আই অ্যান্সার মাইনাস কে। তাহলে জে ক্রস আই, এটা সাইক্লিক রুলস পড়ছে, জে ক্রস আই মাইনাস কে, জে ক্রস কে, এগুলো ক্যাপ দেওয়াও যায় না দেওয়াও তাই, কারণ ইউনিট ভেক্টর আমরা যখন আই জে কে বলবো তখন ইউনিট ভেক্টরই ধরে নিতে হবে। এদের ছাড়া অন্য কেউ ইউনিট ভেক্টর রিপ্রেজেন্ট করতে গেলে তাকে ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। আচ্ছা, জে ক্রস কে, জে ক্রস কে, জে ক্রস কে ক্লকওয়াইজ আই অ্যান্সার হবে আই। কে ক্রস জে, কে ক্রস জে অ্যান্সার হবে মাইনাস আই। তাহলে এদিকে গেলে এটা হবে, এটার সঙ্গে এটা ক্রস করলে আই, আবার এটার সঙ্গে এটা করে মাইনাস আই।
কে ক্রস আই জে আই ক্রস কে মাইনাস জে। এটা হলো রাইট হ্যান্ড সাইক্লিক রুলস, আগেরটা বললাম রাইট হ্যান্ড সাম রুলস। আর একটা হচ্ছে কক স্ক্রু রুলস। একটা স্ক্রুড্রাইভার ডান হাতে নিয়ে আমি ঘোরাচ্ছি, তাহলে এদিকটা ওয়াই অ্যাক্সিস, এদিকটা এক্স অ্যাক্সিস, ওপর দিকটা জেড অ্যাক্সিস। তাহলে আমি এই প্লেনটা কি এক্স জেড প্লেন ওয়াল, আমি এরকম ভাবে ঘোরাচ্ছি। তার মানে কি কে থেকে ওয়াই জেড অ্যাক্সিসটা কি কে ক্রস আই করলে স্ক্রুটা কোন দিকে যাবে? সামনের দিকে, তার মানে ওয়াই অ্যাক্সিসের দিকে, মানে প্লাস জে। তাহলে কে ক্রস আই এখানে দেখলেও তাই হবে, কে ক্রস আই জে। তাহলে আমি যদি স্ক্রুড্রাইভারটাকে এরা ওয়াল চিন্তা করে ঘোরাই, এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস, আমি ঘোরাচ্ছি এরকম, এটা ওয়াল চিন্তা করছি, কে থেকে আই এর দিকে ঘুরছে, তাহলে স্ক্রুটা এদিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্লাস জে। আর যদি আমি আই ক্রস কে করি, স্ক্রুটা খুলে আসছে, এদিকে আসছে খুলে মাইনাস জে। যদি এটাকে ওয়াল চিন্তা করে এই রাউন্ড করছি, এটা করা মানে খুলছে নাটটা, তার মানে এটা হচ্ছে জে ক্রস কে মাইনাস আই, জে ক্রস কে আই, আই এই জে থেকে। আবার যদি এরকম করে টাইট করছি, মানে এদিকে ঢুকছে, তাহলে এটা যদি পজিটিভ এক্স হয়, এটা নেগেটিভ এক্স মাইনাস আই, কে ক্রস জে মাইনাস আই। এইটাকে বলা হয় কক স্ক্রু রুলস। এই তিনখানা রুলস দিয়ে আমরা ক্রস প্রোডাক্টের ডিরেকশন বুঝতে পারি। তাহলে ক্রস প্রোডাক্টের ডিরেকশন আছে। এবার ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স, একটা প্যারালিলোগ্রাম যদি নিই, প্যারালিলোগ্রাম এটা পি আর কিউ, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা যদি থিটা হয় তাহলে এটা হবে কিউ সাইন থিটা। তাহলে পি ক্রস কিউ, বেস মড কিউ সাইন থিটা। তাহলে এটা কি হাইট, অল্টিটিউড, এটাকে হাইট বলতে পারি। তাহলে বেস ইন্টু হাইট কি হয়? প্যারালিলোগ্রামে বেস ইন্টু হাইট হয় এরিয়া। তাহলে ক্রস প্রোডাক্ট যদি আমি অনলি ম্যাগনিটিউড নিই, এটাকে বলা হয় স্কেলার এরিয়া। ম্যাগনিটিউড নিলে হবে স্কেলার এরিয়া। তাহলে এই প্যারালিলোগ্রামটার এরিয়াই হচ্ছে ক্রস প্রোডাক্ট, স্কেলার এরিয়া। তাহলে এরিয়া কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, এরিয়ার একটা ডিরেকশন আছে, তাহলে ক্রস প্রোডাক্টের একটা ডিরেকশন আছে। আর ম্যাগনিটিউডটা হচ্ছে অনলি স্কেলার এরিয়া, এবং স্কেলার এরিয়া বলবো। আর যদি ম্যাগনিটিউড না বলি, তখন হবে পি ক্রস কিউ এন ক্যাপ দিতে হবে, মড কিউ সাইন থিটা। তার মানে ডিরেকশন আছে, এটা হচ্ছে ভেক্টর এরিয়া, এটাকে বলা হয় ভেক্টর এরিয়া। পি মানে প্যারালিলোগ্রাম এরিয়া কি? সামান্তরিকের ক্ষেত্রফল, ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, বেস লেন্থ ইন্টু হাইট, অল্টিটিউড, তাই আসছে এটা। এবার এটাকে যদি হাফ করে দিই, একটা প্যারালিলোগ্রামকে দুটো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে ডিভাইড করা যায়, তাহলে হাফ করে দিলে কি হবে? হাফ পি ক্রস কিউ হচ্ছে ট্রায়াঙ্গেলটার এরিয়া, এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে। তার মানে হচ্ছে মড পি, এটা যদি আমি মড কিউ সাইন থিটা বাই 2, এটা হচ্ছে স্কেলার এরিয়া। তাহলে এই ট্রায়াঙ্গেলটার, একটা ট্রায়াঙ্গেলের স্কেলার এরিয়া হাফ পি ক্রস কিউ। তাহলে এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্স। তো এই গেল ক্রস প্রোডাক্ট, আর আগে ডট প্রোডাক্ট। এবার হচ্ছে ভেক্টর, পজিশন ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর। একবার দেখে নাও বোর্ডটা। ঠিক আছে, পজিশন ভেক্টর।
পজিশন ভেক্টর জানতে গেলে একটু 3D কনসেপ্ট লাগবে, ভালো করে জানতে হবে। এটাতে 3 ডাইমেনশন আঁকলাম আর একটা 2 ডাইমেনশনও আমি সাইডে এঁকে দিলাম। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, অরিজিন। আর এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এখানে একটা পয়েন্ট নাও হলো পয়েন্ট পি, যা কোঅর্ডিনেট এ বি কমা সি, 3টে অ্যাক্সিস। এই যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। এটাকে বলা হয় এক্স ওয়াই প্লেন, এটাকে বলা হয় ওয়াই জেড প্লেন, এটাকে বলা হয় এক্স জেড প্লেন। এবার একটা পয়েন্ট স্পেসে আছে, স্পেসে পি। তাহলে পিতে থাকা মানে হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস, আমি এ বি সি কেন বললাম? অ্যালং এক্স অ্যাক্সিস এ ইউনিট এলো, অ্যালং ওয়াই অ্যাক্সিস বি ইউনিট গেল, আর জেড অ্যাক্সিসে সি ইউনিট উঠলো, তবে সেই পয়েন্টটাতে পৌঁছালো এ কমা বি কমা সি। অ্যাবসিসা অর্ডিনেট আর জেড কোঅর্ডিনেট, ভুজ কোটি আর জেড অক্ষ বরাবর জেড বি সি ইসি ইউনিট গেছে, তাহলে এ বি সি, তাহলে এই পয়েন্টটাতে পৌঁছেছে। তাহলে এই পয়েন্ট থেকে আমি যদি, তাহলে এটা স্পেসে আছে, এটা কিন্তু 2 ডাইমেনশনে আঁকছি, কিন্তু আঁকছি 3 ডাইমেনশন, এই জন্য একটু গেস করতে হবে জিনিসটা। স্পেস থেকে নিয়ে আমরা কি করছি, এক্স ওয়াই প্লেনে ড্র করে দিলাম পারপেন্ডিকুলার, এটাকে বলা হয় ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ ড্র করলাম, তাহলে এক্স ওয়াই প্লেনের উপর পি পয়েন্ট থেকে, স্পেস থেকে একটা পয়েন্ট পারপেন্ডিকুলার একটা পয়েন্ট ড্র করলাম, তো সেই পয়েন্টটা হচ্ছে এইটা। এই পয়েন্টটাকে বললাম P1 পয়েন্ট, P1। তাহলে স্পেসে ছিল এ বি সি, এ বি সি, এখান থেকে এখানে নেমে গেল, তাহলে 3 ডাইমেনশনে এই পয়েন্টটার কোঅর্ডিনেট কি হবে? এ বি সি বলে আর কিছু নেই, সি তো নেমে গেছে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হলো এ কমা বি কমা 0। তাহলে এটা 2 ডাইমেনশন হয়ে গেল পয়েন্টটা, তাহলে সেই পয়েন্টটাকে আমি এখানে আছি, এই পয়েন্টটাকে ধরে নাও এখানে আছে P1 এ বি। আমি 2 ডাইমেনশন আঁকছি বলে দুটো আঁকলাম, অ্যাবসিসা আর অর্ডিনেট, এখানে 0 নিয়েছি। এবার পি পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ড্র করা মানে হচ্ছে, এটা হচ্ছে অর্ডিনেট, মানে এটা বি ইউনিট, বি একক। আবার এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে হবে এ একক, তাহলে ভেক্টরটা হচ্ছে এখানে বি, আর এটা এদিকে করলে এ, এটা বি। তাহলে ভেক্টর যখন বলছি আমি, তাহলে এটাকে বলবো বিজে, আর এটাকে বলবো এ আই। এটা এ ইউনিট বি ইউনিট বললাম, তো ভেক্টর হচ্ছে এ আই বিজে, আর এটা ইউনিট লিখছি না, ঠিক আছে, এখানে ইউনিট লিখে দিলাম, ইউনিট। তাহলে এ আই বিজে, এই দিকটাতে লিখে দিচ্ছি ইউনিট, বি ইউনিট। তাহলে এটাই একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে এখানে আমি যদি আঁকতে যাই, পারপেন্ডিকুলার আঁকা সম্ভব না, যেহেতু 2 ডাইমেনশনে 3 ডাইমেনশন আঁকছি, তাহলে একটু কাট করে আঁকতে হবে, এটা গেস করতে হবে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এখানেও এটা গেস করতে হবে, এটাও 90 ডিগ্রি। তাহলে এক্স থেকে ডিস্টেন্স, এটা হবে কত? এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স বিজে, এটা হচ্ছে সেই বিজে, আর এটা হচ্ছে এআই, মানে এটা এআই, এখানে আর লিখলাম না, এটা এআই লিখছি, এটা বিজে লিখছি। তাহলে এটা ট্রায়াঙ্গেল ল যদি অ্যাপ্লাই করি, OP1, তার মানে OP1, তাহলে OP1টা হচ্ছে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট এআই প্লাস বিজে, এআই প্লাস বিজে, এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট। আর এই দুটো ভেক্টর কি 90 ডিগ্রি, এই দুটো ভেক্টর 90 ডিগ্রি, এআই আর বিজে 90 ডিগ্রি। তাহলে OP1 এর মড কি হবে? রুট এআই স্কোয়ার। 90 ডিগ্রি হলে কি হবে? আগের দিন বলেছিলাম, আগের ক্লাসে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, রুট ম্যাগনিটিউডটা, তাহলে এআই স্কোয়ার প্লাস বিজে স্কোয়ার। এটা লাস্ট ক্লাসটা না ফলো করলে এই জায়গা বোঝা যাবে না।
লাস্ট যে ক্লাসটা হয়েছে ভেক্টরের উপরে সেটাকে ভালো করে ফলো করতে হবে। তাহলে 90 ডিগ্রি হলে এটাই হচ্ছে ওদের রেজাল্টেন্ট। আবার আই স্কোয়ার মানে আগের টপিকটা দেখালাম, আই স্কোয়ার মানে 1, জে স্কোয়ার মানে 1, তাহলে এর ম্যাগনিটিউড হয়ে গেল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ওপি পেয়ে গেলাম, ওপি ওয়ান পেয়ে গেছি আমরা। এবার ওপি ওয়ান যে ভেক্টরটা পেলাম, ওপি ওয়ান যে ভেক্টরটা পাওয়া গেল, সেই ভেক্টরটার কোন দিকে পেয়েছি? ওপি ওয়ান ভেক্টরটা আমরা এক্স ওয়াই প্লেনের উপরে পেলাম। এবার এইটা কি ছিল? সি। তাহলে ওপি ওয়ান আর সি কে, তাহলে এইটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। এটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সি কে। তাহলে এইটা হচ্ছে আলটিমেট রেজাল্টেন্ট এই ট্রায়াঙ্গেলটার, ওপি ওয়ান পি। এটা এখানে দেখানো সম্ভব হবে না, এই যে এই পেনটাই হচ্ছে সিকে, এই পেনটা হচ্ছে সিকে। তাহলে ওপি ওয়ান সিকে, এইটা হচ্ছে আলটিমেট রেজাল্টেন্ট। এই পি পয়েন্ট, এটাই পি পয়েন্ট, এ বি সি, 2 ডাইমেনশনে দেখাচ্ছি এটা। তাহলে ওপি ট্রায়াঙ্গেল ল, ওপি ইকুয়াল টু ওপি ওয়ান প্লাস পি1পি, ওপি1 প্লাস পি1পি ইকুয়াল টু ওপি। তাহলে ওপি দাঁড়ালো ওপি1 ঠিক এআই প্লাস বিজে, তাহলে এআই প্লাস বিজে প্লাস ওপি পি1পি হচ্ছে সিকে। তাহলে এটাই হচ্ছে আলটিমেট পয়েন্টটা। যদি এ বি সি হয় তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর হচ্ছে এটা, ওপি ইকুয়াল টু এআই প্লাস বিজে প্লাস সিকে, এটাই হচ্ছে ওপি এর পজিশন ভেক্টর। তাহলে ওপি এর ম্যাগনিটিউড কি হবে? এটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, এটা 90 ডিগ্রি, এক্স ওয়াই প্লেন থেকে জেড অ্যাক্সিসে উঠছে 90 ডিগ্রি। ইমাজিন করতে হবে এখান থেকে এটা 90 ডিগ্রি উঠে আসছে ওপর দিকে। তবে ওপি1 এই পয়েন্টটা পি, ওপি1পি 90 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 90 ডিগ্রি মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে আমি বলতে পারি রুট ওপি1 স্কোয়ার প্লাস পি1পি এর স্কোয়ার। ওপি1 স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এখান থেকে ওপি1 স্কোয়ার, রুটটা উঠে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পি1 স্কোয়ার মানে এর ম্যাগনিটিউড কি সি, তাহলে সি স্কোয়ার। তাহলে ওপি এর ম্যাগনিটিউড হয়ে গেল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে একটা পয়েন্টের কোঅর্ডিনেট জানা থাকলে পজিশন ভেক্টর হবে এটা, ম্যাগনিটিউড হবে এইটা। তাহলে এবার যদি আমি এটাকে ইউনিট ভেক্টর বলি, ইউনিট ভেক্টর অফ ওপি, ইউনিট ভেক্টর অফ ওপি, এটাকে বলবো ওপি ক্যাপ। তাহলে ওপি ভেক্টর বাই মড ওপি। তাহলে ওপি ভেক্টরটা কে? এই যে এআই প্লাস বিজে প্লাস সিকে বাই রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা গেল ইউনিট ভেক্টর ওপি ক্যাপ। কোনো ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিলেই তার ইউনিট ভেক্টর পাওয়া যায়। এরপরে আরো অনেক কিছু আছে, ডাইরেকশন কোসাইন, ডাইরেকশন রেশিওজ, রিলেশন বিটুইন ডাইরেকশন কোসাইন অ্যান্ড রেশিও। এগুলো ফিজিক্সের সঙ্গে রিলেটেড নয়, এগুলো ভেক্টরের ম্যাথের সঙ্গে রিলেটেড। আমি ম্যাথ ক্লাসে এই জিনিসগুলো করাবো। ম্যাথ ক্লাসে ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট আর বলবো না, আমি ডাইরেক্ট ট্রিপল প্রোডাক্টে চলে যাব আর ভেক্টর ডাইরেকশন রেশিও অ্যান্ড ডাইরেকশন কোসাইন বোঝাবো। তাহলে এই ক্লাসের সঙ্গে ওই ক্লাসটা একসঙ্গে ফলো করলে বেটার হবে। কেন আমাদের 11-এর ভেক্টর আর 12-এর ম্যাথে ভেক্টর আছে, ভেক্টর আর 3D। এবার সেই ভেক্টর কিন্তু হায়ার লেভেল অবধি লাগবে, ইঞ্জিনিয়ারিং করতে গেলেও লাগবে। ভেক্টর ক্যালকুলাস আছে, ভেক্টর অ্যানালিসিস আছে, এটা হায়ার স্টাডিতে। তাহলে এইখানে ফিজিক্সের এই অবধি যখনই আমরা একটা ভেক্টরের ইউনিট ভেক্টর বার করবো, ওই ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিলেই ইউনিট ভেক্টর চলে আসবে। এখান থেকে আমরা ডাইরেকশন কোসাইন পেতে পারি, ডাইরেকশন রেশিও পেতে পারি। এটা ম্যাথ ক্লাসে বোঝানো হবে, ঠিক আছে? তাহলে পজিশন ভেক্টর দেওয়া থাকলে দুটো ভেক্টরের এর ইউনিট ভেক্টর পেয়ে গেলাম। একই রকম ভাবে ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট কিভাবে করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, কারণ ম্যাথে থাকতে পারে, ফিজিক্সের ম্যাথেই থাকবে। তাহলে একটা ভেক্টরকে আমি রিপ্রেজেন্ট করছি, বলছি a1i প্লাস b1j প্লাস c1k। আর একটা ভেক্টরকে বললাম কিউ a2i প্লাস b2j প্লাস c2k। এবার এদেরকে ডট প্রোডাক্ট করলে কি হবে?
a1i plus b1j plus c1k dot a2i plus b2j plus c2k। এদেরকে ডট করতে গেলে i ডট i স্কোয়ার 1, তাহলে a1 a2, i ডট j 0 দেখিয়েছিলাম, i ডট j 0, আবার i ডট k 0, তার মানে a2 পেয়ে গেলাম। একই রকম ভাবে এর সঙ্গে এটা ভ্যালু পাবো, বাকিগুলো 0 হয়ে যাবে, b1 b2 আর c1 c2। তাহলে এখানে i k j বলে কিছু নেই, তাহলে এটা স্কেলার, তাহলে ডট প্রোডাক্ট হয়ে গেল। এবার ডট প্রোডাক্ট থেকে আমি ফর্মুলাটা লিখেছিলাম p ডট q mod q cos থিটা। তাহলে এখান থেকে অ্যাঙ্গেলও বার করতে পারি, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট p ডট q mod p বাই mod q, এখান থেকে cos থিটা পেয়ে যাবো। তাহলে p ডট q কি পেলাম, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এই a ডট p ডট q। আর mod p কি শেখালাম, ভেক্টর দেওয়া থাকলে mod p হচ্ছে রুট a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, এটা হচ্ছে mod p। আর mod q কি হচ্ছে রুট a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটা গেল দুটো ভেক্টরের থেকে আমরা cos থিটা মানে এদের মধ্যে অ্যাঙ্গেল পেয়ে যাব। দেখা গেছে যদি এই ক্যালকুলেশনটা করে 0 চলে এলো, জাস্ট a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, এই ভ্যালুটা 0 চলে এলো ক্যালকুলেশন করে, মানে এই কোফিসিয়েন্ট গুলোকে ইনটু করে অ্যাড করে 0 চলে এলে cos কততে 0 হয়, 90 ডিগ্রি। তাহলে দে আর পারপেন্ডিকুলার, দুটো ভেক্টর পারপেন্ডিকুলারের কন্ডিশন হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 0। তাহলে ভেক্টর দুটো পারপেন্ডিকুলার হবে যদি 0 হয়ে যায়, তাহলে cos থিটার ভ্যালু বার করতে পারবো। এখান থেকে আমরা দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করতে পারবো। ডট প্রোডাক্টের ফর্মুলা দিয়ে এলো, আর ডট প্রোডাক্ট করলাম এখানে। এইবার এদের যদি ক্রস করতে হয় তাহলে কি হবে, p ক্রস q a1i প্লাস b1j প্লাস c1k ক্রস a2i প্লাস b2j প্লাস c2k। এটাকে যদি ক্রস করি i ক্রস i, ফর্মুলা সেই i ক্রস i, এক্ষেত্রে কি হয় mod i sin 0 ডিগ্রি, i sin 0 জন্য 0, এখানে i ডট ক্রস i j ক্রস j k ক্রস k, এখানে কিন্তু 0 হবে। তাহলে j ক্রস j k ক্রস k এগুলো সব 0। তাহলে এখানে হচ্ছে আবার সাইক্লিক রুলসে যদি যাই, i j k, i ডট j k হবে, যেমন আমরা শিখলাম কিছুক্ষণ আগেই সাইক্লিক রুলস, i ক্রস i 0 হয়ে গেল, i ক্রস j কি হবে, i ক্রস j হবে k, তাহলে a1 b2 k, আবার i ক্রস k মাইনাস j, তাহলে লিখে দিলাম a1 c2 মাইনাস j, i ক্রস k, j ক্রস i হবে, এখানে i ক্রস k হবে i ক্রস k মাইনাস j, আবার j ক্রস i হলো মাইনাস k, তাহলে মাইনাস b1 a2 k, j ক্রস j 0, j ক্রস k কত হচ্ছে j ক্রস k i, তাহলে b1 c2 i, k ক্রস i j, তাহলে c1 a2 j প্লাস c1 a2 j, k ক্রস j মাইনাস i মাইনাস c1 b2 i, আবার k ক্রস k 0। তাহলে এখান থেকে আমরা যদি i কমন নিই, এটা আর এটা থেকে i কমন নিই, তাহলে হয়ে যাচ্ছে b1 c2 মাইনাস c1 b2 i, মাইনাস j কমন নিয়ে নিলাম, তাহলে a1 c2 মাইনাস c1 a2 j প্লাস k কমন নিয়ে নিলাম, a1 b2 মাইনাস b1 a2, এদিকে কেটা লিখে দিই k। তো এটা হচ্ছে ক্রস প্রোডাক্টের ফর্মুলা। এটাকে আরেকভাবে করা যায় ডিটারমিনেন্ট রুলস, ক্রস প্রোডাক্ট ডিটারমিনেন্ট দিয়েও করা যেতে পারে। একটা জিনিস p ক্রস q করলে যা হবে, q ক্রস p করলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে এইটা যখন মাইনাস হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, যার সাইন চেঞ্জ হয়ে যাবে। তো
তবে ক্রস প্রোডাক্ট আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট প্রসেস। ডিটারমিনেন্ট প্রসেসটা হচ্ছে পি ক্রস কিউ যদি হয়, এটা ম্যাথসের ডিটারমিনেন্টের প্রপার্টিটা আছে। প্রথমে যেটা থাকবে, প্রথমে আই দিয়ে কে আমরা লিখে দেবো, এটাকে বলা হয় রো। এরকম ভাবে যেটা লিখবো সেটাকে রো বলা হয়, এরকম ভার্টিক্যাল লাইনগুলোকে বলা হয় কলাম, আর এগুলোকে বলা হয় এলিমেন্ট। তাহলে আই জে কে ফার্স্ট রোতে লিখে দিলাম। এবার পি এর কোফিসিয়েন্ট গুলো যেটা আগে থাকবে তাকে মানে আগে লিখতে হবে, আর যেটা পরে থাকবে পরে লিখবো। তাহলে A1 B1 C1, আর এদিকে হবে A2 B2 C2। যদি কিউ ক্রস পি হয় তাহলে এই রোটাকে থার্ড রোটাকে সেকেন্ডে, সেকেন্ড রোটা থার্ডে। ডিটারমিনেন্টের রুলস হচ্ছে দুটো পাশাপাশি রো বা পাশাপাশি কলামের মধ্যে যদি ইন্টারচেঞ্জ হয় সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। যদি এটাকে উপরে নিয়ে এটাকে থার্ডে নিয়ে আসি তাহলে সাইনটা মাইনাস হয়ে যাবে। তার মানে পি ক্রস কিউ যা হবে কিউ ক্রস পি তার উল্টো হবে, নেগেটিভ সাইন হয়ে যাবে, অপোজিট সাইন। তাহলে এটা করতে গেলে কি করতে হয়, এটা যদি আমি ফার্স্ট রো এর অ্যাবাউটে এক্সপ্যান্ড করি, এটাকে এক্সপ্যানশন অফ ডিটারমিনেন্ট বলা হয়। তাহলে এলিমেন্ট বলা হয় এগুলোকে, আর এগুলোকে রিড করবো আমরা ফার্স্ট রো ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো ফার্স্ট কলাম এলিমেন্ট। এটা যেটা কি ফার্স্ট রো সেকেন্ড কলাম এলিমেন্ট, এটা ফার্স্ট রো থার্ড কলাম এলিমেন্ট, এটা সেকেন্ড রো A1 সেকেন্ড রো ফার্স্ট কলাম, B1 সেকেন্ড রো সেকেন্ড কলাম, C1 সেকেন্ড রো থার্ড কলাম, এইভাবে রিড করব। তাহলে ফার্স্ট রো এর অ্যাবাউটে এটাকে যখন এক্সপ্যান্ড করব তখন রো নাম্বার আর কলাম নাম্বারকে অ্যাড করে যদি ইভেন নাম্বার আসে তার আগে প্লাস হয়, আর রো নাম্বার আর কলাম নাম্বারকে অ্যাড করে যদি অড আসে তার আগে মাইনাস হয়। এটা হচ্ছে নিয়ম। তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম আই, 1 + 1 2, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তার মানে প্লাস হবে। তাহলে আই ইন্টু যে এটাকে নিচে এলিমেন্টটাকে তার রো আর কলামটাকে আমি অফ করে চিন্তা করব। তাহলে এটা অফ, ফার্স্ট রো অফ ফার্স্ট কলাম অফ, তাহলে ক্রস হবে B1 C2 মাইনাস B2 C1, এইভাবে ক্যালকুলেশন হবে B1 C2 মাইনাস B2 C1। এটা হয়ে গেল আই। এবার জে এর অ্যাবাউটে যখন করব, এটা কি ফার্স্ট রো সেকেন্ড কলাম, 1 + 2 3 মাইনাস, এই জন্য মাইনাস জে নিলাম। তাহলে ফার্স্ট রো আর সেকেন্ড কলামকে অফ করে চিন্তা করবো A1 C2, দেখো এর সঙ্গে ম্যাচ করছে, A1 C2 মাইনাস C2 A1 C2 মাইনাস C1 A2। এই যে এবার ফার্স্ট রো থার্ড কলাম মানে 4, 1 আর 3 কে অ্যাড করলে 4 প্লাস কে, এটা এটা, তাহলে A1 B2 মাইনাস A2 B1। এইভাবে করে যা আসবে এইভাবে করলে তাই আসবে। তাহলে আই দিয়ে কে পাচ্ছি, ক্রস প্রোডাক্ট হয়ে গেল। আর ভেক্টরের একটা টপিক থাকছে রিজলিউশন অফ ভেক্টর আর রিলেটিভ ভেলোসিটি। আর পজিশন ভেক্টরের উপরে আমি আরো কিছু দেখাবো, যেটা ম্যাথসের সঙ্গে যে রিলেটেড পার্টগুলো আছে সেটা আর একটা ভিডিও করে দেবো ভেক্টরে, যেটা লাস্ট ভিডিও। ম্যাথসের সঙ্গে রিলেটেড পার্টগুলোকে আর একটা ভিডিওতে করে দেওয়া হবে, যেটা পজিশন ভেক্টরের উপরে, ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের উপরে আরো কিছু ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দেখাবো, আর দেখানো হবে ভেক্টর রিজলিউশন আর রিলেটিভ ভেলোসিটি। আজকে এই অবধি থাক, ভালো করে ভেক্টরটা ফলো করো। ভেক্টরটা না ফলো করলে পুরো মেকানিক্সটা অসুবিধা হবে। টোটাল মেকানিক্সে কিন্তু ভেক্টরের অ্যাপ্লিকেশন আছে, পুরো মেকানিক্সটা বুঝতে গেলে ভেক্টরটা ভালো করে বুঝতে হবে। মেকানিক্স, কারেন্ট, ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স সব কিছু ভেক্টরের অ্যাপ্লিকেশন আছে। এবার চ্যানেলটাকে দেখে যদি কিছু প্রবলেম হয়, এই ভিডিওটা দেখে যদি কোনো প্রবলেম হয় কমেন্টস করতে হবে। চ্যানেলটাকে ভালো করে দেখে সাবস্ক্রাইব করো, যাতে ফার্দার ভিডিওগুলো আপলোড পেতে পারো। ওকে।